শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। আশা করি সকলের সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আর যদি না হয়ে থাকে তাহলে মনে জোর রাখো, সাহস রাখো, ঈশ্বরের কাছে কামনা করো, দেখো তোমার দিনও বদলাবে। আজকে এই প্রসঙ্গেই একটা কথা বলার কথা মনে হলো। সেটা হচ্ছে, দেখো, দুদিন আগেও ভীষণ যখন গরম ছিল তখন আমরা সারাদিন গরমকে, সূর্যকে প্রচণ্ড একটা রাগারাগি করতাম সূর্যের ওপর, গরমের ওপর। সূর্যকে দেখলেই আমরা ভয়ে ছায়ার আশ্রয় নিচ্ছিলাম। আর যেই সময় বদলালো, যেই শীত পড়লো, ঠান্ডা পড়লো, আমরা এখন সেই সূর্যকে একটু দেখার জন্য সকাল থেকে হাপিত্যেশ করি। যেদিন সূর্যটা ওঠে না সেদিন আমরা তার দিকে, আকাশের দিকে চেয়ে থাকি সূর্যের অপেক্ষায়, কখন একটু রোদ্দুরের দেখা পাবো। সেই সূর্যের তাপে আমরা নিজেদের শরীরটা সেঁকে নিতে বসি, আর তাকে কত কদর করি, কত ভালোবাসি। আবার যে শীতটা চলে যাবে, আবার সেই গরম আসবে, আবার আমরা সেই সূর্যের ওপরেই অসন্তুষ্ট হব। এটা আমাদের কি শেখায়? এটা তো একটা স্বাভাবিক নিয়ম, তাই না? স্বাভাবিক সার্কেল একটা। কিন্তু এটা আমাদের কি শেখায়? এটা আমাদের শেখায় যে জীবনে সব কিছুই নির্ভর করে পরিস্থিতির ওপর। আজকে তোমার পরিস্থিতি কেমন, আজকের সময়টা কেমন, আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাকে কে কতটা কদর করছে, কে কতটা কদর করছে না, এই সব কিছুই কিন্তু নির্ভর করে সময়ের ওপর, পরিবেশ পরিস্থিতির ওপর। যে হয়তো আজকে তোমায় কদর করছে না, কালকে পরিবেশ পরিস্থিতি বদলালে সে হয়তো কাল তোমায় আবার কদর করবে। বা আজকের সকালটা যদি তোমার সুন্দরভাবে শুরু না হয়ে থাকে, তাহলে পরিবেশ পরিস্থিতি নিশ্চয়ই একদিন বদলাবে এবং কালকের সকালটা আবার হয়তো তোমার জন্য একটা সুন্দর বার্তা নিয়ে আসবে। তো কোনো পরিস্থিতিতেই জীবনে আমাদের না হোপলেস হয়ে যাওয়া উচিত না, মানে সম্পূর্ণ আশা ছেড়ে দেওয়া। কারণ কোনো পরিস্থিতিই আমাদের জীবনে স্থায়ী নয়, সবটাই না অস্থায়ী, সবটাই সময়ের সাথে পরিবর্তনশীল। তো এটা মাথায় রেখে চললে না আমাদের জীবনে যেমনই পরিস্থিতি আসুক, সেটা আমরা অবলীলায় পার করতে পারি। আবার যখন খুব ভালো পরিস্থিতি আসে, ভালো সময় আসে, ভালো দিন আসে, তখনও এটা মাথায় রাখা উচিত, তখনও এটা ভুলে যাওয়া উচিত না। কারণ যখন ভালো সময় আসে তখন যদি আমরা আবেগে গা ভাসিয়ে দিই, তখন যদি আমরা অতি উচ্ছ্বসিত হয়ে পড়ি, তাহলে আবার খুব মুশকিল। তাহলে যখন খারাপ সময় আসবে তখন আবার সামাল দিতে পারবো না। তো তখনও এটা আমাদের মাথায় রাখতে হবে যে আজ আমার দিন ভালো, কাল হয়তো আবার খারাপ সময় আসবে। সেই জন্য সবটাই একটা ব্যালেন্স করে চলা উচিত। কোনোটাতেই বেশি আবেগে, বেশি উত্তেজিত হয়ে বেশি আনন্দ, কোনোটা আবার বেশি দুঃখে ভেঙে একেবারে কাতর হয়ে পড়া, কোনোটাই বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়া কিন্তু আমাদের উচিত না। সবটাই লাইফে একটা ব্যালেন্স হয়ে চলার চেষ্টা করা উচিত এবং পরিস্থিতি যেমনই আসুক সেই কথাটা মাথায় রাখা উচিত এটা, যে ওই যে সূর্যের মতো দিন বদলালেই আমার গুরুত্বও মানুষের কাছে বদলাবে। আজ গুরুত্ব নেই, কাল গুরুত্ব হবে, কাল গুরুত্ব নেই, আজ গুরুত্ব হবে না, কাল গুরুত্ব আছে, আজকে গুরুত্ব হবে না। কারণ সবটাই পরিবেশ পরিস্থিতি বলে দেবে। ঠিক আছে? তো এই কথাটা আজ মনে হলো যে আজ সকালের বার্তায় এইটুকু তোমাদের সাথে ভাগ করে নিই, এই ভাবনাটা। এই আজ সকালে যে ভাবনাটুকু এসেছে এটুকু ভাগ করে নিই। চলো, সবার দিনটা খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অপরকে ভালো রাখার একটু চেষ্টা করো। কারোর দুঃখের কারণ হয়ো না, কারোকে আঘাত না দিয়ে চলার চেষ্টা করো। ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।